চলো গতদিন আমরা সবগুলা বীজগাণিতিক টাইপগুলো দেখার পরে আমরা কিছু প্রবলেম দেখতেছিলাম যেখানে হচ্ছে দ্বিঘাত, ওই যে আমাদের টাইপের মধ্যে পড়তেছে না। আমাদের টাইপের মধ্যে কি কি ছিল আমি বারবার করে বলতেছি স্যার, তোমাদের মাথায় একটু ঢুকাই ফেলো স্যার প্লিজ। প্রথম দুটো টাইপ ছিল কি, নিচে একঘাত ছিল রুট দিয়ে রুট ছাড়া। তারপরে 3 আর 4 নম্বর টাইপ ছিল হচ্ছে কি নিচে দ্বিঘাত ছিল, শুধুমাত্র হরে হরে দ্বিঘাত ছিল, একটা রুট দেওয়া একটা রুট ছাড়া, নাকি স্যার? ওকে, 3 আর 4 করছিলাম আমরা আদর্শ যুগজের সাহায্য নিয়ে, ঠিক আছে? এগুলো ছিল শুধুমাত্র হল। লবে তখনও কি আসে নাই, চলক আসে নাই। লবে চলক নিয়ে আমরা কাজ করতে শুরু করছি। এরপর পাঁচের মধ্যে শুধুমাত্র লব আছে, হর নাই, এটা ভগ্নাংশ ছাড়া একটা রুটওয়ালা একটা স্পেশাল টাইপ, এটাও আদর্শ যুগজের। 6 মধ্যে চলে আসছি। 6 মধ্যে এসে আমরা কি করছি, উপরে একঘাত নিচে একঘাত, রুট সহ রুট ছাড়া থাকুক সমস্যা নেই। নিচে রুট সহ বা রুট ছাড়া একঘাতের সমীকরণ এক্সের, উপরে রুট ছাড়া একঘাত সমীকরণ, অথবা উপরে দ্বিঘাত নিচে দ্বিঘাত, এরকম জিনিসপাতিগুলা দেখছি। নিচে কিন্তু যেটাই থাকুক না কেন, একঘাত বা দ্বিঘাত, রুটের ভিতরেও থাকতে পারবে, বাইরেও থাকতে, রুট ছাড়াও থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। প্রবলেম হচ্ছে এরপরে এসে আমরা 7 মধ্যে দেখছি লবের মধ্যে যদি রুট চলে আসে তাহলে সেটাকে আমাদের দূর করে নিয়ে যেতে হবে, ঠিক আছে না স্যার? লবের মধ্যে রুট চলে সেটাকে দূর করে নিয়ে তারপর সেটা আমরা ওই অনুসারে অ্যাকর্ডিংলি কাজ করি, রাইট? ঠিক আছে স্যার। তাহলে এই একঘাত দ্বিঘাতের যত রকম জিনিসপাতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেক পড়ালেখা করছি। একেবারে লাস্টে যে টাইপগুলো পড়ছি সেটাতেও পড়ছি। তো তোমাদের মধ্যে একটা সব কিছু নিয়ে কনফিডেন্স চলে আসছে, কখন কি থাকলে কি করতে হয়। প্রত্যেকটা টাইপ আমরা 11টা টাইপ দেখছি, রাইট? 11টার মতো টাইপ দেখছি। এখন এবারে চিন্তা করে দেখো, এখানে চলে আসছে যেমন 4 ঘাত। আমি তোমাদেরকে এইখানে একটা প্রবলেম দেখাইছিলাম, ওয়েট, এই যে দেখো এইখানে একটা প্রবলেম দেখাচ্ছিলাম, মনে আছে? তো উপরে যখন এক্স ছিল আমরা কিন্তু জেড ধরে নিয়ে এটাকে টাইপ কতর মতো, টাইপ 2 এর মতো, 3 এর মতো করে নিয়ে চলে আসতে পারছিলাম। টাইপ 3 এর মতো চলে আসছে শুধু এক্স স্কোয়ারকে জেড ধরার কারণে। উপরে এক্স আছে এরকম ধরতে পারলে তো স্যার অবশ্যই এরকম করে ধরে নিব আমরা। কিন্তু স্যার আমাদের প্রবলেমটা হয়ে যায় কোথায়? আমাদের প্রবলেমটা হয়ে যায় এখানে এসে স্যার। আমাদের প্রবলেমটা হয়ে যায় স্যার এখানে এসে যে উপরে ধরার মতো কিছু নেই, নিচে 4 ঘাত চলে আসছে। তখন আমরা জাস্ট এভাবে ভেঙে নিয়ে আমরা ছোটোবেলা দেখতে যে আংশিক ভগ্নাংশ করছি সেই কাজটা করে প্রবলেমটা সলভ করব। চলো এখান থেকে আমরা আরেকটু কন্টিনিউ করে আরও 2-1টা প্রবলেম দেখব। একটা প্রবলেম যেটা তোমাদের বইয়েরই উদাহরণের প্রবলেম, যেটাকে আমরা কত নম্বর কোয়েশ্চেন দিব বলে দেখি স্যার? 56টা শেষ, 57 নম্বর প্রবলেম আমরা দেখি স্যার। 57 নম্বর প্রবলেমে বলতেছে কি দেখো, x² + 3x + 1 x - 1 x - 2 x + 3, ঠিক আছে? এটাকে করতে গেছি, এটাকে করার সময় আমাকে আবার কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার সময় আমরা তো ছোটবেলায় শিখছি স্যার, নিচে এগুলোকে গুণ করলে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 3, উপরে 2। যদি এমন হয় তাহলে কোনো সমস্যা নেই, খুব ইজিলি করে ফেলা যায়। সো এগুলোকে আমরা a/x - 1 প্লাস b/x - 2 প্লাস c/x + 3 এভাবে করে কি করতে পারি? প্রকাশ করতে পারি, রাইট? কিন্তু প্রবলেমটা হইল যখন আমাদের কি উপরে দ্বিঘাত নিচে দ্বিঘাত চলে আসে তখন একটা +1 থাকতো না, 1 + দিয়ে করতে মনে আছে? তারপরে এইভাবে করতে হইতো। তারপরে আরেকটা ছিল হচ্ছে স্যার, যদি উপরে x³ বলা পাওয়ার থাকতো, নিচে x² বলা থাকতো, তখন একটা x+ দিয়ে করে আসতে হইতো, ঠিক আছে না স্যার? x + 1 এভাবে করে করতাম, রাইট? সো এই কাজগুলো আমরা সবগুলো এখানে করবো। আংশিক ভগ্নাংশের যা যা কিছু আছে তোমরা একটু দেখে নিও, কেমন স্যার? আংশিক ভগ্নাংশ কীভাবে করা লাগে এর পুরো টোটাল বিষয়টা তোমরা একটু দেখে নিবা। ইউটিউবে অনেকগুলো প্রসেস আছে, 9-10 বাচ্চাদেরকে পড়া এই জিনিসগুলা স্যার, ঠিক আছে? 9-10 আংশিক ভগ্নাংশ বলে সার্চ দিলে ইউটিউবে অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবা। আমি ইন্টিগ্রেশনের মধ্যে বসে বসে যদি এখন তোমাদেরকে আংশিক ভগ্নাংশ দেখাই, জিনিসটির ব্যাপারটা খুব একটা ভালো হবে না, ঠিক আছে? বাচ্চাকালে পড়ে আছে টপিক। তো তারপরে যখন যেটা লাগবে সেটা করব, আর শর্টকাট থাকলে করে নিব। দেখো স্যার এখানে একটা শর্টকাট আছে, এটাকে বলি আমরা থাম্ব রুল। কি রুল?
থাম মানে আমাদের এই বৃদ্ধাঙ্গুল। দেখো স্যার খাতার মধ্যে বৃদ্ধাঙ্গুল দিয়ে এটাকে চাইলে ঢেকে ফেলা যায়, যদি এখানে ঢেকে ফেলা যায় না, খাতার মধ্যে তুমি চাইলে বৃদ্ধাঙ্গুল দিয়ে যে কোনো একটা এক একটা উৎপাদকগুলোকে তুমি ঢেকে ফেলতে পারবা। সো এই ঢেকে ফেলার জন্য থাম আছে, এই থাম দিয়ে রুল যেহেতু নাম হচ্ছে থাম রুল, ঠিক আছে স্যার? ওই আমরা থাম রুলটা একটু আজকে শিখবো, সেটা কখন অ্যাপ্লিকেবল হয় সেটা আগে একটু দেখি। তো এটা অ্যাপ্লিকেবল হবে যখনই নিচের ঘাত উপরের ঘাতের চেয়ে কি হবে, বেশি হবে, উপরেরটা কম হবে। উপরে 2 ঘাত, নিচে কয় ঘাত? নিচে হচ্ছে 3 ঘাত, উপরে না, ফ্যানটা কমাই দিচ্ছি, ঠিক আছে, আর সমস্যা হবে না, কমফোর্টেবলি বসতে পারবা। সো দেখো নিচে হচ্ছে আমাদের 3 ঘাত, উপরে হলো আমাদের 2 ঘাত, আর এখানের মধ্যে দেখো এক্সের উপরে কোনো স্কোয়ার নাই এবং উৎপাদকের উপরে কোনো স্কোয়ার নাই, মানে উৎপাদকের উপরেও পাওয়ার নাই, এক্সের উপরে পাওয়ার নাই। এই কেসটাতে, এই কন্ডিশনটাতে, সার্টেন কন্ডিশনটাতে আমরা থাম রুল ইউজ করতে পারবো। বুঝতে পারছো নাকি পারো নাই? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? নো। তাহলে এখন দেখো স্যার ঝটপট আমরা করে ফেলবো থাম রুল। থাম রুলটা করার সময় এটাকে স্যার আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে। আমরা তো জানি এটাকে 1/x - 1 1 বাই না সামথিং বাই, এরকম করে করা যায়, রাইট? কিন্তু এখানে আমার উপরেরগুলা কি হবে, উপরে নিচে কি বসবে, উপরে নিচে কিছু জিনিস তো বসে, ঠিক না স্যার? সো ওই বসার জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো আসো কমপ্লিট করে করে আসো একটা একটা করে, এটাকে কেমনে কেমনে কমপ্লিট করতে হবে বুঝাচ্ছি। যাকে আমরা লিখলাম এখানে x - 1কে লিখছি না স্যার, ওরে 0 ধরবো স্যার, ওই উৎপাদকটাকে 0 ধরে চিন্তা করব। x - 1 যদি স্যার 0 হয়, x ইকুয়াল টু কত হবে? 1 হবে না স্যার? x ইকুয়াল 1। x যদি আমাদের 1 হয়, আমরা এখন কি করতে পারি? x1 বসিয়ে দিব। কোথায় বসিয়ে দিব? যাকে আমরা লিখে ফেলছি তার উপরে থাম বসাই দিব। আমার এখানে তো স্যার থাম বসাইলে হবে না, আমার এখানে হাত বসাতে হচ্ছে। ও বাদে বাকি সব x-এ 1 বসিয়ে দাও। স্যার নিচে এখানে 1 বসালে কি আসে? 1 - 2 - 1, 1 + 3 + 4 -1 প্লাস ইন্টু প্লাস 4, তাহলে থাকে -4 নাকি স্যার? তাহলে এটার সঙ্গে গুণাকার আমার কি আছে? -4 থাকে স্যার। এটার সাথে গুণাকার আমাদের এখানে থাকবে -4। উপরে এখন কি 1 বসাতো স্যার, দেখি 1 বসালে এটা 1, 3 × 1 বসালে 3, 1 1 + 3 + 1, তার মানে 5 বসে স্যার, উপরে বসবে 5। ক্লিয়ার? থাম রুল দিয়ে হয়ে গেছে স্যার একটা অংশ। এরকম কয়টা আছে আমার? 3টা আছে। আবার প্লাস দাও, আবার দাও, আরেকজনকে নিয়ে আসে x - 2। এখানে x এর মান কত হবে? শর্টকাটটা কখন সবাইকে করতে পারবা না, কখন করতে পারবা? পাওয়ার নিচে হরের পাওয়ার যদি বেশি হয়, দেখো এটাকে গুণ করে দিলে x³ পাবো, এখানে x²। হরের পাওয়ার যদি লবের চেয়ে বেশি হয়, হরের পাওয়ার, হরের মধ্যে x এর কোনো পাওয়ার না থাকলে উৎপাদকের ভিতরে x এর কোনো পাওয়ার আছে? এরকম থাকতে পারতো উৎপাদক চাইলে x² + 1 x - 1, এটাতে কিন্তু আমরা থাম রুল ইউজ করতে পারবো না, ঠিক আছে? সো এটাতে থাম রুল ইউজ করতে পারবো। হ্যাঁ, তারপর উৎপাদকের একেবারে হোলের উপরেও ঘাত 1 হইতে হবে। ওই সার্টেন কন্ডিশনটাতে আমরা এটা করতে পারি বেসিক্যালি। তো এখন আমরা x - 2 নিয়ে করবো। x - 2 হলে x এর মান 2, 2 বসিয়ে দাও তো স্যার। 2 - 1 মানে 1, 2 + 3 মানে 5। তাহলে আমরা নিচে পাচ্ছি কি স্যার? নিচে 5 পাচ্ছি। আমার মনে হয় এটাকে আমরা এগুলো দিয়ে লিখি স্যার। এখানে 5 পাচ্ছি, তা 2 বসিয়ে দাও তো স্যার। এখানে আমাদের 2² মানে 4, 2 × 3 মানে 6 + 1, 4 6 1 11, ভেরি গুড। তারপরে আসো প্লাস, আমরা কি লিখবো? x + 3। x + 3 যদি হয়, তাহলে এখানে আমাদের x এর মান হচ্ছে -3। -3 যদি বসিয়ে দাও, -3 বসালে এটা -4 হয়, এটা -5 হয়। -4 × -5 20 + 20, -4 × -5, দুইটা মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, +20 হবে। তারপরে মাইনাস কত? -3 এখানে বসাও, -3² করলে 9 হয়, -3 এখানে মাল্টিপ্লাই করলে -9 হয়, 9 9 চলে যাবে, প্লাস থাকবে কত? 1। শাবাশ, হয়ে গেছে স্যার। এখন আমাদের কাজ হচ্ছে কি?
আমাদের কাজ হচ্ছে হইলো এটা পুরোটাকে এখন ইন্টিগ্রেট করে ফেলা। এখন তো স্যার প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করা অনেক সহজ। এখানে -5/4 বের হয়ে চলে আসবে। 1/x-1কে করলে আমরা কি পাবো ln x-1। তারপর নাকি স্যার? ওকে, এরপরে আমরা 11/5 লিখবো, এখানে পাবো, এখানেও পাবো হচ্ছে স্যার ln x-2। এটা আমাদের টাইপ 1 এর মধ্যে পড়ছে। 1/20 এটাকে করলে ln x+3 প্লাস c। এটা অঙ্ক হয়ে গেছে, দেখো ঠিক আছে। বেসিক্যালি আমরা লনের ভিতরে মডুলাস দিলে কিন্তু বেটার, বুঝছো? লনের ভিতরে মডুলাসগুলো দিবা। আমরা এখানে করার সময় ধরো যে এটাতে দেখায়, এরভাবে দেওয়ার সময় আমি অলরেডি দিচ্ছিলাম, দেখছিলাম। এটা অভ্যাসে পরিণত করে ফেলে। কেন জানো? কারণ লনের ভিতরে নেগেটিভের জন্য কোনো ভ্যালু পাওয়া যায় না, কেমন? সো সেই হিসাব করে তোমরা ওইভাবে দিবা আর কি। ওকে, সো এটা একটা হয়ে গেল। থাম রুল, কভার আপ রুল, যা খুশি তুমি বলতে পারো। এটাকে কভার আপ রুলও বলে আর কি, বইয়ে কভার আপ রুল বলছে। ঠিক আছে, তো তোমরা ইয়ে করে করতে পারবা। দেখো এরপরে যাও, পরেরটা যাই। পরে 57 গেছে না আমাদের? 57 গেল কে এত তাড়াতাড়ি? হ্যাঁ, 58-এ যাই আমরা এখন দেখি। হ্যাঁ, 3-4 সপ্তাহ কোথায় চলতে আছে? যা চলতে তো হবে স্যার, না চললে তো হইল না। এটাকেও কিন্তু তুমি চাইলে কভার আপ রুল দিয়ে করতে পারবা। কেমনে করবা? এটা করার সময় একটা প্রসেস আছে। এটার কভার আপ রুল করার সময় তোমাকে একটু কমন নিয়ে তারপরে করতে হবে। এটাকে আমরা বানাই নিব আর কি। একবার হ্যাঁ, না এখান থেকে এভাবে করে লিখবো না আমরা। এটাকে কভার আপ রুল করবো আমরা কিভাবে? দেখো স্যার, এটাকে কভার আপ রুল করার সময় এটাকে কভার আপ রুল করার একটা নিয়ম আছে। তোমরা আগে প্রশ্নটা তুলে নাও, ঝটপট প্রশ্ন তুলে নাও। এটা করার সময় আমরা এই যে এখান থেকে একটা কমন নিয়ে ফেলবো, 1/x+2 এটা কমন নিয়ে ফেলবো। একটা কমন নিয়ে ফেলে তারপর বাকিটা চলে আসবে। কিন্তু একটা সমস্যা চলে আসে, সেটা হচ্ছে উপরে x² হয়, নিচেও x-এর দিঘাত। দেখো স্যার, এখান থেকে যদি একটা কমনও নিয়ে ফেলি তাহলে x² থেকে যাচ্ছে না। সেখানে কভার আপটা কেমন করে করতে হয় বা সেখানে থাম্ব রুলটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো আর কি। হ্যাঁ, আগে এটা করো, আগে এতটুকু করো, স্টেপ বাই স্টেপ। কমন নিলাম, কেমন? কমন নেওয়ার পর এখানে ভিতরে কী কী থাকে? কমন নেওয়ার পর এখানে ভিতরে থাকে হচ্ছে উপরে x², নিচে থাকবে ও ওয়েট। এখানে একটু এইভাবে লিখি
উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। ঠিক আছে, তো তাহলে এটা যদি করি, এটারে আবার আমরা ভেঙে লিখতে হবে কিভাবে? উপরে একঘাত ইয়েতে যখন চলে আসছে তখন আমাদেরকে একটু ইলাবোরেট করে করতে হবে। একঘাত দ্বিঘাত, সরি, উপরে নিচে সেম ঘাত, একঘাত বলতে সেম ঘাত চলে আসছে, 1/x প্লাস 2। এখানে 1 প্লাস বা মাইনাস আকারে কি করতে হবে? এটাতে দিতে হবে। যদি করি এটা করার নিয়ম আমি তোমাদেরকে বলি। 1 প্লাস বা মাইনাস আকারে যদি এটাকে আমরা করি, 1 প্লাস আকারে, সরি প্লাস আকারে করলাম, দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 2, আগে কি ছিল? এক্স স্কোয়ার ছিল। এই 1-এর জন্য কিছু একটা বেশি আসছে না? 1-এর জন্য কিছু একটা বেশি আসছে না? সেটাকে কি করবো? কমাইতে হবে, মাইনাস করে দিব কি? এই দুইটার গুণফল, মানে হরটাকে মাইনাস করে দিব, হরটাকে। কারণ আমি তোমাদেরকে বুঝাই বলি, দেখো হর দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই, -1 একটা চলে আসে না স্যার? +1 আনছি তাই -1 নিয়ে আসছি। এতে কি হবে? উপরের দিকটা চলে যাবে। বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝতে পারছো? পারো না এখানে বুঝতে? আমাদের উপরের দিক আর নিচের দিক থাকলে আমরা কি করতাম? আমরা লম্বা করে যে করতাম, কি জানি বলে এটাকে, আংশিক ভগ্নাংশ করতাম। সেভাবে চাইলে আংশিক ভগ্নাংশ করতে পারো, বাট এখানকার শর্টকাট নিয়মটা হচ্ছে তুমি একটা এরকম, এটা কমন নিয়ে ফেলার পর তুমি দেখতেছো উপরের দিকে নিচের দিকে আছে। উপরের দিকে নিচের দিকে থাকলে তখন তুমি একটা +1-এর আকারে এটাকে প্রকাশ করবা। এতে তোমার কিন্তু স্কোয়ারটা চলে যায়, এক্স স্কোয়ারটা চলে যায়। এটা হচ্ছে কি, তুমি কিভাবে কভার আপ করা না গেলেও জোর করে কভার আপ করতেছো। এখানে তুমি যদি গুণ করো, এই দুটাকে গুণ করলে কি আসে স্যার? আমি কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম এই দুটাকে গুণ করলে কেমনে গুণ করতে হয়, আমি শিখাইছিলাম তোমাদেরকে। এটা শিখাইছি তোমাদের। কি শিখাইছি দেখি বলো তো স্যার? এক্স স্কোয়ার হয় প্লাস কনস্ট্যান্টগুলোর যোগফল ইন্টু এক্স, তারপর এদের গুণফল, এইটা নাকি স্যার? এটা যদি এখন মাইনাস করি, সবার আগে মাইনাস চলে আসবে, তাহলে আমার একটা আসবে -3x - 2, আর নিচে আসবে x প্লাস 1 x প্লাস 2। এটুকু বুঝছো কিনা বলো? এটুকু বুঝছো কিনা বলো? বুঝতে পারছো? হয়ে গেলে স্যার এখানে তো কভার আপ করতে পারবো, বা এখানে তো এটা করতে পারবো। এখানে এক ঘাত, দেখো নিচে দিক ঘাত, এটারে ভেঙে ফেলবো, তারপরে বাকি অঙ্কটা অটোমেটিক হয়ে আসবে। দেখো স্যার, এবার যদি আমরা আরেকটু সামনে আগাই, 1, এখানে মাইনাসটা কমন নিয়ে ফেলো একসাথে, একেবারে মাইনাসটা কমন নিয়ে ফেলো। মাইনাসটা যদি কমন নিয়ে ফেলি, মনে এটা 3x প্লাস 2 হয়ে যায় নাকি? ওকে, অথবা তুমি প্লাস রেখেও দিতে পারো, কোনো সমস্যা নেই। কভার আপ করো, এক্স প্লাস 1 এর জন্য এক্স এর মান হচ্ছে -1 যদি এখানে বসাই, এখানে থেকে +1 চলে যাবে স্যার। -1 যদি এখানে বসে, যেটা +3 হয়ে যাবে, +3 - 2 কত হয় স্যার? 1 প্লাস, এই যে একটু আগে যে প্রসেসটা শিখাইছি, দেখো x + 1 = 0 হলে x এর মান -1 নিচে বসালে স্যার +1 থাকে, 1 থাকলে গুণ করার কিছু নাই। -1 যদি এবার এখানে উপরে বসায়, -1 × -3 মানে +3, +3 - 2, তাহলে 1 থাকে, 1 হয়ে গেল। নিচে আমরা আবার কি বসাবো? x + 2 বসাবো, এখানে মানে -2 যদি তুমি এদিকে বসাও, -2 + 1, তাহলে -1 আসে নাকি স্যার? নিচে -1, আর উপরে কি থাকে? -2 × -3 কত হয় স্যার? +6 থেকে 2 গেলে হচ্ছে তোমার 4। ক্লিয়ার? পরের লাইনে ভিতরে এটা গুণ করে দাও, ভিতরে এটা যদি গুণ করে দাও, x + 2 পাচ্ছি, প্লাস 1 কি থাকে 1/x + 1 × x + 2 মাইনাস 4/x + 2 হোল স্কোয়ার। এখানে লাস্ট আরেকটা কভার আপ করো, এখানে লাস্ট আরেকটা কি করো?
কভার আপ করে দেখো কভার আপ কেমনে করা যায়। এই অঙ্কটা কিন্তু আমাদেরকে অনেক ভালো আইডিয়া দেয় কিভাবে তুমি আংশিক ভগ্নাংশ শর্টকাটে করতে পারো। আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশের টেকনিক দেখাই নাই, কিন্তু আংশিক ভগ্নাংশের শর্টকাট দেখাইছি। x+1 যদি আমরা এখানের মধ্যে করি, আবার ওই যে মাইনাস দিয়ে করতে হবে, -1 হলে এখানে 1 থাকে, এটা 1/, হয়ে যায়। -2 জন্য হলে এটা মাইনাস চলে আসে, এখানে একটা 1/x+2 আসে। -4/x+2 হোল স্কোয়ার। আর লাগবে না স্যার, দ্বিঘাত বা একঘাতের স্কোয়ার থাকলে আমাদের অঙ্ক হয়ে যায়। একটু বুঝতে পারছো? ক্যামেরা আসছে সবটা? আসছে স্যার সবটা, আলহামদুলিল্লাহ। তাহলে এই পুরো জিনিসটা আমরা তাহলে ভেঙে ফেলছি, দেখছো কত সুন্দর করে। প্রথমে যেটা কমন থাকে, যেটা ডাবল থাকে, সেটাকে টেনে নিয়ে আসছি। এইটাতে কিন্তু কভার আপ করে অঙ্ক একেবারে হয়ে যেত, ডাবল কভার আপ দিয়ে। কিন্তু স্কোয়ার থাকাতে আমি সব ঝামেলা যে অঙ্ক আছে সেটা নিয়ে এসেছি। স্কোয়ার থাকলে আমাকে সেটাকে কি 1 আকারে আধা করে লিখতে হতো না? আমরা এটাকে মনে আছে তোমাদের 1 + a/x - 1 স্কোয়ার x+1 এরকম করে করতে হইতো, মনে আছে তোমাদের? +b/x+2 এরকম করতে হতো না স্যার? সো এই 1টাকে আমরা নিয়ে আসছি আর কি, এই 1টাকে আমরা নিয়ে আসছি। 1 আনার জন্য একটা পেনাল্টি দিয়েছে হচ্ছে এটার ভ্যালুটা আমাদের x² + 3x+2 থাকে, ক্যালকুলেশন করলে এভাবে চলে আসে। আসার পরে এখানে একটা কভার আপ করছি, এখানে কভার আপ করে ভেঙে ফেলছি, ভেঙে দিয়ে এটা আসছে। এবার এগুলো ভিতরে গুণ করে দিচ্ছি, করে দেওয়ার পর এখানে আবার ডাবল হয়ে গেছে, এটা আবার কভার আপ করছি, সব ভেঙে গেছে। এই স্কোয়ার নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, সরাসরি সূত্র করতে পারবো। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটাকে আমরা কি ধরতে বলছিলাম স্যার? ধরি i ইকুয়াল, তাহলে এখানে আমরা i ইকুয়াল কি লিখতে পারি? i ইকুয়াল লিখে দিতে পারি ইন্টিগ্রেশন এই পুরো জিনিসগুলো আমরা বসাই দিব একটার পর একটা। 1/x+2 + 1/x+1 - 1/, -1/x+2 -4/x+2 হোল স্কোয়ার। এই সব হচ্ছে তোমাদের এখানে কি পুরা ইন্টিগ্রেশন করতে হবে। এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে করলে এটার জন্য আসে ln x+2, এটার জন্য আসবে হচ্ছে তোমার ln x+1, এরপর এটার জন্য আসবে -ln x। ওয়েট, এখানে কি দুইটাই কাটাকাটি চলে যায় আমাদের? ও, দুইটাতে কাটাকাটি চলে যায় বিয়োগ হয়ে, এটা যদি তোমাদের বিয়োগ হয়ে চলেই যায়, আমি তো খেয়ালই করিনি। বিয়োগ হয়ে চলে যায়, বিয়োগ হয়ে চলে গেলে তো স্যার আমাদের বেশি কিছু নাই এখানের মধ্যে। এরকম কি হয়েছে এখানে? হ্যাঁ হয়েছে এখানে, সাবাস, নাইস একটা প্রবলেম। তো এখানে যদি আমরা করি ln x+1 জাস্ট এইটুকু লাগবে, -4 1/x² যদি থাকে প্লাস হয়ে যায়, +1/x² যদি আমরা ইন্টিগ্রেট করি 1/x থাকে। একটু সহজ এক লাইনে লিখে ফেলি স্যার, বুঝতে পারছো? -1/x² কে ইন্টিগ্রেট করলে কি আসে? 1/x পাবো, এটা মুখস্থ রাখবা, কারণ 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি পাই আমরা? 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x² পাই। এই যে এটা স্পেশাল সূত্র দিয়েছিলাম, ddx of 1/x = -1/x²। এখান থেকে এটা মেমোরাইজ করবে, এটা খুব বেশি কাজে লাগবে, এটা অনেক বেশি বারবারই আসে ভাই, বারবারই আসে, এটা মুখস্থ রাখো। কোনো সূত্র মনে না রাখলেও কিছু কিছু সূত্র মনে রাখতে হয় না, এরকমের মধ্যে একটা হলো এটা, বুঝতে পারছো? মানে কোনো সূত্র মনে না রাখলেও কিছু কিছু সূত্র মনে রাখতে হয়, তার মধ্যে লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনটা বুঝো নাই। এখানে হচ্ছে কি স্যার আমরা এটা গুণ করে দিচ্ছি, যেটাকে বের করে রাখছিলাম সেটাকে এবার গুণ করে দিচ্ছি, এতক্ষণ আলাদা রাখছিলাম এখন গুণ করে দিচ্ছি, তাহলে ওর সাথে গুণ হয়ে গেছে, ওর সাথে গুণ হয়ে গেছে, ওর সাথে গুণ হয়ে গেছে। কভার আপ মানে ওই যে থাম্ব রুল যেটা বুঝেছিলাম ওইটাই কভার আপ রুল। সো কভার আপ করে গেছি, এটাকে কভার করে প্রসেস যেটা দেখাইছি আর কি, বুঝছো? একেবারে সিম্পল না স্যার? মানে প্রসেসটাকে অনেক সহজ করে নিয়ে আসছি। আমরা নর্মাল প্রসেসে করলে ওই যে সহজ সমীকৃত করা তোমাদের এগুলো অনেক বিরক্ত লাগে এবং ভুল হয়ে যায় বেশি বেশি, কিন্তু এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে?
এই কভার আপ বা থাম্ব রুল যেটা আছে সেটা কিন্তু আরও কিছু কিছু জায়গায় ইউজ করা যায়, তোমাদেরকে ক্রাইটেরিয়া দেখাবো, জোর করে ইউজ করতেছে আর কি, ইউজ করা যায় না, ইউজ করার ভ্যালিড রিজন হচ্ছে তোমার এই ধরনের ফিগারগুলোতে, ঠিক আছে, এই ধরনের ফিগারগুলোতে। কিন্তু আমরা এটাতে ভ্যালিড করে ফেলছি না স্যার, টেনে টুনে করে ফেলছি কিনা, প্রসেস তোমরা বুঝতে পারছো কিনা? সেম আরেকটা জায়গায় আমি তোমাদেরকে ভ্যালিড করে দিব, কোথায় করা যাবে কোথায় করা যাবে না সেটা তোমাদেরকে আমি দেখাই দিব। তাইলে মনে হয় আমার আর কোনো একটা খুব একটা প্রবলেম থাকবে না। এটা হচ্ছে তোমরা বিশেষ করে পাবা 10D-তে, অক্ষরপত্র বইয়ের 10D-তে তোমরা এই জিনিসগুলো সলভ করবো আর কি, কেমন? আর ইন্টিগ্রেশনের তোমার কেতাবুদ্দিনের বইতে 10C-তে মোস্ট প্রবাবলি, এটা 10C-তে গিয়ে তোমরা এই জিনিসগুলো দেখবা। কেতাবুদ্দিন থেকে গেলো 10C, আর অক্ষরপত্র থেকে গেলো 10D-তে তোমরা এই ধরনের প্রবলেমগুলো পেয়ে যাবা। অ্যান্ড আংশিক ভগ্নাংশ কীভাবে শর্টকাটে করে ফেলা যায়, ম্যাক্সিমাম শর্টকাটে করে ফেলা যায়, দুই একটা বাদ দিয়ে। যেগুলো করা যাবে না সেগুলোকে আমরা গতানুগতিক প্রসেসে করবো আর কি, কেমন? গতানুগতিক প্রসেসে করবো। ভিডিও কি হচ্ছে? আমরা আগাই কেমন স্যার, সামনে আগাই? সবাই তুলতে পারছো তো নাকি? ওকে, এই সূত্র লাগলে পাশে লিখে রাখো স্যার, ইন্টিগ্রেশন এই সূত্র সবাই লিখে রাখো, লিখে রাখছো? পাশে করে ছোট করে লিখে রাখো। ওকে, এবারে আরেকটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। একটা না, মূলত দুইটা পরপর প্রবলেম দেখাবো আমি তোমাদেরকে, অ্যান্ড তোমরা এটার কারণ বুঝতে পারবা। একটা অলরেডি বোর্ডে আসা প্রবলেমও, এখানের মধ্যে আমি করাইছি অনেক প্রবলেম, বোর্ডে আসা প্রবলেম। সো 58 আর 60 দুইটাই প্রশ্ন লিখি আমরা, পাশাপাশি লিখি। ইন্টিগ্রেশন এটাতে দেখো 2x², এদের তো আর উৎপাদক বিশ্লেষণ সম্ভব না, একেবারে বিশ্লেষিত অবস্থায় আছে না, নিচে পাওয়ার বেশি উপরে কম, শুধু একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছিল না, সেটা কি? এক্সের স্কোয়ার চলে আসছে, রাইট? এক্সের স্কোয়ার চলে আসছে, তো আমরা কভার আপ করতে পারতেছি না। এরকম সিমিলার আরেকটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাই কাছাকাছির মধ্যে। দেখো, আমি তোমাদেরকে করাইছি কাছাকাছি এই টাইপসের প্রবলেম, ওই 57টা মনে হয়, 57 বা 6 যেটা করাইলাম, ওকে 57 বলতেছি, 50 কত যেন করাইলাম, এটা করাইছেন 56 যেমন করাইছি আমি তোমাদেরকে। এরকম আরেকটা প্রবলেম আছে, দেখুন দরকার যে কি, এটাকেও শর্টকাটে করে ফেলা যায়, x²। ইভেন আমরা আমাদের ওই 56টাকেও শর্টকাট এটা করে ফেলতে পারবো, সেটা এখানে দেখাচ্ছি। 56 তোমাদেরকে প্রসেস বোঝানোর জন্য একটা লম্বা করে দেখাইছিলাম। 56 বলো, 57 বলো, 56 বলো, 59 বলো, 58 বলো, এগুলো সবগুলাকে একটা প্রসেসে করা যায়। এইবার বুদ্ধির খেলা দেখো, এই বুদ্ধি দেখো, বুদ্ধি আমরা করব কি? বুদ্ধি করতে গিয়ে আমরা এখানে কি পেলাম? এখানে স্যার এক্স নাই, কিন্তু x²টাকে মনে মনে কিছু একটা সিঙ্গেল এন্টিটি চিন্তা করা যায় না? ধর x = p, তাহলে আমাকে একটু চিন্তা করে বলো, এটা আগে একটু দেখি আমরা। p+1 আমরা লিখবো না এটা আমরা, কিন্তু জাস্ট মনে ভাবনাটা যদি এমন হয়, এটাকে তো স্যার আমরা কি করতে পারি? ধরো dp আছে আর কি, হ্যাঁ আমি কথার কথা বললাম, এইটাকে তো স্যার আমরা কি করতে পারি? আংশিক ভগ্নাংশ করতে পারি, কভার আপ দিয়ে করতে পারি, রাইট? তো তাইলে স্যার এভাবে কল্পনা করি না, তো এটা করার সময় আমরা করবো কি জানো স্যার? আগে কিন্তু আমরা এক্সের ওই অংশটাকে 0 করে দিয়ে এক্সের ভ্যালু বের করতাম। এখন এক্সের ভ্যালু না, x² ভ্যালু করব, কারণ এক্সের ভ্যালু বসানোর কোনো জায়গা নেই। এখানে আছে কি? x² ভ্যালু বসানোর জায়গা আছে সবগুলা, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে পরোক্ষভাবে কভার আপ দিয়ে করে ফেলা যায়। কেমনে করতেছি দেখো স্যার। না, তাহলে আর করা যাবে না, তখন তো এক্সের ভ্যালু বসানোর মতো জায়গা আছে। সবগুলা কিউব হলে মানে মিক্সড হলে পারবা না, সবগুলা কিউব হলেও করা যাবে, মিক্সড হলে পারবা না। উপরে ধরো x³ চলে আসছে, মুশকিল ব্যাপার, উপরে ধরো শুধু x চলে আসছে, মুশকিল ব্যাপার, করা যাবে না, বুঝতে পারছো? সো দেখো, হ্যাঁ এখন x² -1 বসাও, x² বসাও, x² যেখানে আছে সেখানে -1 বসাও। এইটারে ধরো -1 বসাই দাও, কত আসে? কেমনে 4 -1, x² -1 বসাই দাও, স্কোয়ারে -1, x এর মান -1 না, x² এর মানই -1। দেখো না, x² = -1 না,
তাহলে 2 হয়ে গেছে নাকি স্যার? আমরা নিচে 2 পাবো, আর উপরে এক্স স্কোয়ার যদি মাইনাস 1 বসে -2 হয়ে যাবে না স্যার? ওকে, তাহলে আমরা এই কাজটাই করব। তাহলে এখানে একটা হচ্ছে আমাদের 2, আর এখানে হবে আমাদের -2। এটা করছি, করার পরে প্লাস দিব, দেওয়ার পরে x² + 3। এবার x² ভ্যালু কত? -3। এক্সের ভ্যালু না কিন্তু, আমরা বসাচ্ছি কি x² ভ্যালু হচ্ছে -3। -3 এখানে বসাও, তাহলে -2 আসে নিচে, উপরে -3 বসাও, তাহলে -6 আসে। এখানে আসবে -3, এখানে আসবে বলো মাইনাস কত? x² এর ভ্যালু -3, মানে x² = -6 -3, সরি, বুঝছো? এই জন্য এইটুকু একটু সেন্স বুঝো, এখানে ভুল করা যাবে না স্যার। এখানে আমরা x এর না বের করে x² বের করছি। ক্লিয়ার স্যার? বুঝছো? কারো কোনো কনফিউশন আছে স্যার? না, এখন ডিরেক্ট করে বলতে পারবো। এই 2 কাটাকাটি যাবে, এই 3 থেকে কাইটে হচ্ছে তোমার শুধু 2 থাকবে, মাইনাস চলে যাবে স্যার। এটা আমরা মনে মনে কাটছি আর কি, তোমরা আবার ধুমধাম কেটে ফেললে একটু ঝামেলা। তো আমরা মাইনাস কমন নিয়ে এখানে ইন্টিগ্রেট করতে পারি, dx / x² + 1 + 2 ইন্টিগ্রেশন dx / x² + 3 করতে পারবা স্যার? এগুলো তো তোমরা সরাসরি সূত্র শিখছো, tan ইনভার্সের সূত্র শিখছো না? tan ইনভার্স কি হবে স্যার? এটা tan ইনভার্স x হবে, আর এটাতে কি হবে? 2 / √3 আসবে, 1/a tan ইনভার্স x/a, নাকি স্যার? x / a এর মান এখানে √3 + c। ওকে, ক্লিয়ার? আচ্ছা স্যার, এমসিকিউর জন্য কোন শর্টকাট টেকনিক নেই? কিসে? এরকম যেগুলো দিচ্ছি আগে টেকনিকগুলো পড়ে ফেলে, যেখানে লাগবে সেখানে দিয়ে দিব স্যার আমরা। হ্যাঁ স্যার, যেমন সরল সমীকরণ অর্থাৎ এমসিকিউগুলো স্যার হ্যান্ড করতে গেলে অনেক লম্বা টাইম লাগে, তো এগুলোর জন্য কোনো শর্টকাট? আচ্ছা, এমসিকিউর শর্টকাট নিয়ে যদি লাগে সে পরে দিব আর কি, আপাতত জিনিসগুলো করো এখন। হ্যাঁ, আগে মূল বেসিকটা পড়ো, কারণ এখন শর্টকাটের দিয়ে গেলে রিটেনের কোনো কিছু মাথা ঢুকবে না। বুঝছো আমার কথা? অনেক বড় কিছু ইন্টিগ্রেশন তোমাদের কিসে দিয়ে দেয়, অ্যাডমিশনের সময় এমসিকিউতে দিয়ে দেয়, তখন কিছু শর্টকাট আছে, কিন্তু এখন সেটা দেখালে তো তোমার তার ইন্টিগ্রেশন শেখা হবে না। মানে একটা অধ্যায় শেষ করে যদি এটা এমসিকিউ সময় একটা ক্লাসে গেল, ওগুলো পারবা, ওগুলো পরে করতে পারবা। আগে মেইন বেসিকটা যদি তোমার মাথায় ঢুকে না যায়, তোমাকে আমি অনেক কিছু চিন্তা করতে বলবো, তুমি সেগুলো কল্পনা করতে পারো না, কারণ তোমার মুখস্থই না এগুলো। বুঝছো ব্যাপারটা? সবসময় সবগুলো একেবারে করা যায় না, কিছু জিনিস পরে এসে করতে হয়। তাহলে তোমরাও কিন্তু সেম এটাকে করে ফেলতে পারবা। এটাকে করতে পারলে কিন্তু তোমরা আমাদের 56 নম্বর অঙ্কটাকে শর্টকাটে করতে পারবা। দেখো এবার এটাকে আমি এক নিঃশ্বাসে করে যাব। এটা স্যার x² - 1 এভাবে লিখবো। স্যার আপনি তো স্যার একটা ভুল করছেন, এখানে x² - 1কে আরও ভাঙা যায়, x + 1 x - 1 ভাঙবো আর কি স্যার, পরে ভাঙবো। আপাতত এমনি কাজ চালাই স্যার, আপাতত এমনি কাজ চালানোর জন্য ভাঙতে গেলে স্যার আমাদের এখানে ভাঙতে হবে কি? এখানে ভাঙতে গেলে আমার x² + 1 থাকবে, তাহলে x² এর মান কত? -1 -1 হলে এখানে -2 থাকে, এখানে -1 থাকে, প্লাস আবার যদি x² - 1 এটা বসাই, x এর মান হয়ে যাবে 1 + 1 মানে 2, 1 এখানে থাকবে, ইন্টিগ্রেশন dx। পরের লাইনে যদি করি, এটা কাটাকাটি চলে গেছে, হাফ আমাদের সামনে চলে আসলো, হাফ সামনে চলে আসার পর ইন্টিগ্রেশন dx / x² + 1। আর এরপরে আমরা যদি স্যার করি, এখানের জন্য করি ইন্টিগ্রেশন, হ্যাঁ এটাকে উৎপাদক বিশ্লেষণ করার আর দরকার নাই, চাইলেও করতে পারো, না চাইলেও নাই স্যার। এটা উৎপাদক বিশ্লেষণ করে আর খুব একটা মানে আমার লাভ নেই, এটুকুতেই অঙ্ক হয়ে যাবে। x² + 1 এর জন্য, x² - 1 জন্য আমরা জানি দুইটাতেই হাফ আমরা কমন একেবারে নিয়ে ফেলছি স্যার। দেখো দুইটা থেকে হাফ কমন নিয়ে ফেলা যায়, হাফ একেবারে কমন নিয়ে ফেলছি। এটার জন্য আমাদের আসবে হচ্ছে তোমার tan ইনভার্স x, আর এখানে আসলো কি স্যার? এখানে আসছে কি? a² - x² এর জন্য 1/2a ln x - a x + a + c। আনসার হয়ে গেছে, একেবারে সহজ। হ্যাঁ ঠিক আছে। হাফ কিন্তু এখানে দুইটা হাফকে আমি কমন নিয়ে একসাথে এখানে নিয়ে চলে আসছিলাম, বুঝছো স্যার?
হ্যাঁ একেবারে কমন নিয়ে চলে আসছিলাম, বারবার লিখতে ইচ্ছে করেন এই জন্য। তোমরা চাইলে আলাদা আলাদা রাখতে পারো, ঠিক আছে? তোমরা একইভাবে তোমরা 56 নাম্বারটা করবো, 56 নাম্বারটাও করবা, ঠিক আছে? কিন্তু স্যার এই শর্টকাট টেকনিকে করা যাবে না, এমন একটা প্রবলেম আমি তোমাদেরকে দেখাই, যেটা দিনাজপুর বোর্ড 2022 আসছে। তুলে নাও আগে তোমরা। এটা 59 এটা 60 হবে, 58 হয়ে গেছে আমাদের। ও সরি, এটা তাহলে 59 হবে না, 59, আর এটা আমাদের 60 হবে। থ্যাংক ইউ। ঠিক আছে বাচ্চারা? হ্যাঁ, যেমন আরেকটা প্রবলেম আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো স্যার 61-এ যদি আমরা করি যে ইন্টিগ্রেশন, উপরে আছে 2x + 1 আর নিচে আছে দেখো স্যার x² + 4 আর এখানে আছে x - 1 dx। তোমাদের সবার এখন একটা আফসোস হচ্ছে, শিট স্যার কি বলেন, আসলে টিচার হিসেবে এইসব শব্দ উচ্চারণ করা উচিত না, তারপর জাস্ট তোমাদেরকে একটু ক্যাজুয়ালি পড়ানোর জন্য বলতেছি আর কি। তো তোমরা খুব আফসোস করতেছো, স্যার কি হবে স্যার, x² এখানে আছে, এখানে তো স্যার x এর মান বসাতে হবে। হ্যাঁ স্যার, আসলে বসানো যাবে না, তখন তোমাকে নর্মাল গতানুগতিক যেটা আংশিক ভগ্নাংশ আছে সেই আংশিক ভগ্নাংশগুলা করতে হবে আর কি স্যার। সো আংশিক ভগ্নাংশগুলা করতে হবে এইভাবে করে, এটা ইকুইভ্যালেন্স টু, এখানে i = এটা ধরবা তো স্যার, ধরে তারপর এটাকে ইকুইভ্যালেন্স করবা, ইকুইভ্যালেন্স করে এখানে লিখবা যে তোমরা ax + b / x² + 4 + c / x - 1। তারপর তোমরা এটাকে নাম্বার 1 দিয়ে যেভাবে তোমরা প্রসেসে করো সেই প্রসেসে কমপ্লিট করে আমাকে একদিন দেখাবা, কেমন স্যার? আংশিক ভগ্নাংশটা শিখে পুরো যদি মনে না থাকে, 9, 10-এ যেটা পড়ছো সেটা যদি তোমাদের মনে না থাকে, তাহলে এটাকে করে আমাকে দেখাবা, ঠিক আছে? স্যার আজকে মোটামুটি যা আলোচনা করছি এগুলো সব মিলাইয়ে তোমরা হচ্ছে একটা কাজ করবা, তোমাদের কাজ আমি তোমাদের একটু বলে দিই স্যার। 10D পুরোটা করবা স্যার, 10D পুরোটা করবা, পারবা? 10D পুরোটা SW হোমওয়ার্ক, 10C 10D হোমওয়ার্ক, 10C 10D হোমওয়ার্ক স্যার। আমি নেক্সট দিন 100% চেক করব। 10C 10D কোন বই থেকে? কেতাবুদ্দিন বই থেকে। 10C 10D হোমওয়ার্ক। সো কেতাবুদ্দিন না, সরি ইয়াতে তোমরা যেটা পড়ো অসীম কুমার সাহা অক্ষরপত্র। আচ্ছা নেক্সট দিন না হলে তাহলে তোমরা এতে দাও। আচ্ছা উইথিন 4 days দাও, মঙ্গল বুধের দিকে দাও। তোমাদের এগুলো প্র্যাকটিস করতে সবগুলো করা লাগবে না, যেগুলো বোর্ডে আছে সেগুলো করে দিলে হবে আমাকে, জাস্ট বুঝতে পারছো? শুধু বোর্ডে যেগুলো সেগুলো করে দিবা, 3-4 দিন সময় নাও, অল্প অল্প করে ঠুকে প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে স্যার? ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক অসীম কুমার সাহার 10D আর 10C 10D, এটুকু করলে হয়ে যাবে। আমাদের বীজগাণিতিক অংশ শেষ স্যার, ত্রিকোণমিতিক অংশগুলো বাকি আছে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ত্রিকোণমিতিক অংশ শুরু করব, ঠিক আছে স্যার? ম্যাথ ক্লাস আজকে এতটুকু থাকুক।